হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? জ্যোতিষ মাল্টি ট্যালেন্টেড শোতে আবার একটা আমি নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমার মা অনেক দিনের স্বপ্ন ছিল আমি মাকে মানে আমার মেকওভারের যে সাজটা রয়েছে, মেকআপ আর্টিস্টদের যে সাজটা সেইভাবে প্রফেশনালিভাবে মায়ের উপরে অ্যাপ্লাই করব। তা সেইভাবে সময় হয়ে ওঠেনি। অনেক দিন পর আমি এই কাজটা করতে পেরেছি, আর মাকেও রাজি করিয়ে তারপর নেমে পড়লাম কাজ করতে। তা দেখো, আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল সেদিন। তা সত্ত্বেও আমার জেদের জন্য মা বলল, চল ঠিক আছে, তো যা ভাল লাগে কর। কিন্তু একটা প্রবলেম ছিল, আমার মায়ের যে আইব্রোগুলো সেগুলো আমাকে তুলতে দেয়নি। তুললে পরে আমি আরও বেশ সুন্দর করে করতে পারতাম, বাট সেই আইব্রো নিয়ে আমাকে অনেক খাটতে হয়েছে। তারপরেও তোমরা দেখো যে কেমন লাগছে আইব্রোটাকে আমি কিভাবে ম্যানেজ করেছি। আর বাদবাকিটা মাকে দেখে তোমরা বুঝতেই পারছো মায়ের কতটা শরীর খারাপ। তখন মামা ফোন করেছিল, মামাকে বলছিল। এই চলছে আমার কাজ। তার মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট করে আমি ফটোস ক্লিক করেছিলাম, সেগুলো দিয়েছি। আসলে আমি অতটা ভালো এডিটিং জানি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। সবে নতুন নতুন তো, আস্তে আস্তে সব। কিন্তু এখন তোমরা দেখো, যতটা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর মায়ের পুরো লুকটা হয়ে যাওয়ার পর কেমন লাগে সবাই প্লিজ আমাকে জানাবে। আর দেখতে থাকো মা কতটা বিরক্তি হচ্ছে, যে মাকে দেখে আমারই হাসি পাচ্ছে। তো দেখতে থাকো, মায়ের এখানে চুলকাচ্ছে, ওখানে চুলকাচ্ছে, এখানে সুরসুরি লাগছে। তারপরেও আমি ফুল লুকটা করেছি। তোমরা দেখো কেমন লাগছে আমার মাকে, আস্তে আস্তে আসছে। আর আমার সবাইকে বলবো, আমার ভিডিওস যাদের ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আরও আমি এরকম অনেক ধরনের, শুধু মেকআপ না, আমি বিভিন্ন রকমের ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। আমি সেলাইও করি, আমি সেলাইয়েরও ভাবছি, কাটিংয়ের যে সমস্ত সেলাই কাটিং যে সমস্ত ভিডিওগুলো হয় আমি সেগুলোও আপলোড করব। যার কারণে যারা আমার পুরনো ফ্রেন্ডস আছো তারা জানতে, আমার নামটা ছিল জ্যোতিষ মেকওভার, সেই নামটা আমি চেঞ্জ করে জ্যোতিষ মাল্টি ট্যালেন্টেড শো করেছি। তার একটাই কারণ, আমার বিভিন্ন রকমের কাজ আমি যাতে এখানে তুলে ধরতে পারি, ওই কারণেই আমার নামটা চেঞ্জ করেছি। আর দেখতে থাকো আমার মাকে কেমন লাগছে, দেখো। আমার মা মনে মনে খুশিও হচ্ছে, মনে মনে বিরক্ত হচ্ছে, কারণ ওরা তো শরীরটা প্রচণ্ড খারাপ। পরে পুরো ফুল লুকটা দেখার পরে বলছে, হ্যাঁ এরকম করে সেজে গুজে তো গেলেই হয় বিয়ে বাড়িতে। এরকম কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা জায়গায় আমি তো এমনিই চলে যাই। আমি যে হ্যাঁ সেইটাই তো, তা মাঝে মাঝে একটু সাজতেও হয়। দেখো এবার পুরো লুকটা আমার মাকে কেমন লাগছে। এটা হচ্ছে আমার রিয়েল মডেল। আমার লাইফের সব থেকে স্পেশাল মডেলকে আজ আমি সাজিয়ে আমি খুব হ্যাপি। আর তোমাদেরও কেমন লাগলো আমার কাজটা প্লিজ বারবার করে বলছি কমেন্ট সেকশানে এসে বলবে। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে তোমরা সবাই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমি আরও নতুন নতুন ভিডিওস তোমাদের সামনে তুলে ধরবো। আর এরপরে আসছে আমার মায়ের কিছু কিছু, দেখো আমার মাকে দিয়ে কত কিছু করিয়েছি, সেগুলোও দেখতে পারবে মডেলদের মতো। সেরকমও মাকেও বললাম এরকম একটু করো, ওরকম একটু করো। এই দেখো মা চলে এসছে সুন্দরভাবে মডেলদের মতো। আহা ক্যা আদা। তো চলো দেখতে থাকো। এটা আমার বাপির কাছে পাঠাবো সব।
ভাবি তো দেখতেই পাবে। আর দেখো পুরো ফুল লুকটার পরে আমাকে কেমন লাগছে সবাই প্লিজ জানাবে। আর আমার ভিডিওটাকে এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য, এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো আর নিজের প্রতি যত্ন নিও।